আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামায়াতি সংবাদে। বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আয়াদাল্লাহ তালা বিন আজিজের দেয়া জুমার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামায়াতের বর্তমান ইমাম হযরত খলিফাতুল মসিয়াল খামেস আয়াদাল্লাহ তালা বিন আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মুবারক মসজিদ থেকে জুমার খুতবা দেন। আর এই নিয়ে রয়েছে এবার একটি বিশেষ প্রতিবেদন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহ্লাহ তাআলা বিন আজিজ আজকের জুমার খুতবায় তাহরিকে জাদিদ স্কিমের সাথে সংশ্লিষ্ট কিছু ঈমানোদ্দীপক অসাধারণ ঘটনা তুলে ধরেন। খুতবার শেষ দিকে হুজুর আদাহ্লাহ তাআলা বিন আজিজ এই বরকতময় স্কিমের সদ্য সমাপ্ত অর্থবছরের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। इस साल अल्लाह ताला के फजल से जमात को 19.55 मिलियन पाउंड की कुर्बानी पेश करने की तौफीक मिली, जो गुज़श्ता साल से तकरीबन 15,64,000 से ज़्यादा पाउंड बनते हैं। मजमूई वसूली के लिहाज से पाकिस्तान के अलावा जो जमातें हैं, दुनिया में अव्वल जमात है वो फ़िलहाल जर्मनी है और दूसरे नंबर पर बरतानिया है। बरतानिया ने इस साल गैर मामूली वसूली की है और जर्मनी के बिल्कुल करीब पहुंच गए हैं। मेरा ख्याल है शायद अगले साल अगर इसी तरह तरक्की की तो आगे निकल जाएं। फिर इसी तरह अमेरिका ने भी गैर मामूली इजाफ़ा किया है। इसी तरह कनाडा ने भी गुज़श्ता साल की निस्बत गैर मामूली इजाफ़ा किया है। बस अल्लाह ताला ने हज़रत मसीह अलैहिस्सलाम के सपुर्द जो मिशन किया है, अब हमारा काम है कि हम इस मिशन को पूरा करें। एशिया, यूरोप, अमेरिका, अफ्रीका, अरब ममालिक, साउथ अमेरिका के ममालिक और जज़ायर, हर जगह इन माली कुर्बानियों की वजह से अल्लाह ताला हमें इस्लाम का पैगाम पहुँचाने की तौफीक दे रहा है। और सिर्फ यही नहीं कि यहाँ यूरोप में बैठे हुए लोगों की माली कुर्बानियाँ हैं, बल्कि वहाँ के लोग भी, जैसा कि मैंने मिसालें पेश की हैं, माली कुर्बानियों में बहुत बढ़ चढ़ कर हिस्सा ले रहे हैं। अल्लाह ताला इन्हीं कुर्बानियों को कबूल फरमाए और उनके अमाल और नफूस में बरकत डाले और हमारी कोशिशों में बेइंतहा बरकत डाले और उनके बेहतरीन नताइज पैदा फरमाए और हम जल्द अज जल्द दुनिया में खुदा वाहिद की हुकूमत को कायम होता हुआ देखें और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के झंडे को लहराता हुआ देखें। এবারে অন্যান্য সংবাদ। প্রথমেই নজর দেওয়া যাক আফ্রিকার দিকে। পূর্ব ও মধ্য আফ্রিকার 10টি দেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মজলিস আনসারুল্লাহর রিফ্রেশার্স কোর্স। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই অনুষ্ঠানটি নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। গত 18 অক্টোবর 2025 শনিবার রৌদ্রোজ্জ্বল সকালে কেনিয়ার নাইরোবির আহমদিয়া হলে 10টি দেশের প্রতিনিধিদের নিয়ে মজলিস আনসারুল্লাহ পূর্ব ও মধ্য আফ্রিকার রিফ্রেশার্স কোর্স 2025 অনুষ্ঠিত হয়। এতে হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজের আনসারুল্লাহ বিষয়ক সহকারী প্রাইভেট সেক্রেটারি জনাব আব্দুল খালেক তালুকদার উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত আনসারকে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দেন। গত বছরও আমি বলেছিলাম, হুজুর যখনই কোনো চিঠি বা রিপোর্ট দেখেন তিনি প্রথমেই আপনাদের জন্য দোয়া করেন। কেনিয়া জামাতের আমির ও মিশনারি ইনচার্জ মাওলানা নাসের মাহমুদ তাহের আনসার সদস্যদের দ্য পাথ অফ গাইডেন্স শীর্ষক একটি মূল্যবান বই উপহার দেন। এটি একটি অমূল্য সম্পদ। হুজুর আনসারুল্লাহ সম্পর্কিত ছোট বড় যত বিষয় নিয়ে আলোচনা করেছেন সেগুলো সব এতে রয়েছে। 2003 সালের জুন মাসে খিলাফতের সূচনা থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত হুজুরের সব নির্দেশনা দিন তারিখের ক্রমানুসারে এতে সংকলিত হয়েছে। সবাই যেন খিলাফতের কল্যাণময় ও জীবনদায়িনী প্রশ্রবণ থেকে নিয়মিত পান করে, যা এই যুগে আমরা লাভ করেছি, সেই বিষয়ে উপদেশ প্রদান করতে গিয়ে সদর মজলিস আনসারুল্লাহ কেনিয়া বলেন, হুজুরের খুতবা এবং দিস উইক উইথ হুজুর নিয়মিতভাবে শুনতে হবে। বর্তমান যুগে এটাই আমাদের অস্ত্র। এই যুগে আমরা এগুলো থেকেই খিলাফতের ঐশী নেতৃত্বের দিক নির্দেশনা পেতে পারি। উমুমি, মাল, তরবিয়ত, তাজনিদ, তবলিগ প্রভৃতি বিভাগের কায়েদগণ স্ব স্ব বিভাগের পরিকল্পনা অনুসারে ক্লাস সাজান ও পরিচালনা করেন।
পুরো হলে প্রাণবন্ত আলোচনা হয়। সামনের সারি থেকে পেছন পর্যন্ত প্রশ্নোত্তর চলতে থাকে, যা প্রমাণ করে সবাই গভীর আগ্রহ নিয়ে সব বক্তব্য এবং আলোচনা শ্রবণ করছিলেন। ওদিকে রান্নাঘরের চিত্র স্পষ্ট বলে দিচ্ছিল শুধু তাদের চিন্তার খোরাক নয়, বরং দৈহিক ক্ষুধা নিবৃত্তের ব্যবস্থাও সুন্দর হওয়া প্রয়োজন। রিফ্রেশার্স কোর্সে অংশগ্রহণকারীদের কয়েকজন তাদের অভিব্যক্তিও প্রকাশ করেন। আমরা এখানে নিজেদের চিন্তাধারা বিনিময় করতে এসেছি। আমরা কি করছি, কি সমস্যার সম্মুখীন হচ্ছি, সেগুলো সমাধানের উপায় কি, এসব নিয়ে আলোচনা করতে একত্র হয়েছি। আমরা নতুন হলেও আমি বিশ্বাস করি এখানে আমরা যা যা শিখেছি দেশে ফিরে গিয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারবো। এটি সত্যিই অত্যন্ত ঈমান উদ্দীপক অভিজ্ঞতা। আমরা অনেক কিছু শিখেছি। হুজুর আয়াদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ যেমনটি বলেছেন, তারবিয়ত বিভাগ ঠিকভাবে কাজ করলে জামাতের 70% কাজ সহজ হয়ে যাবে। আলোচনাগুলো সত্যিই জ্ঞান সমৃদ্ধ। এর মাধ্যমে জ্ঞান অর্জন এবং অন্যদের সাথে তা শেয়ার করার সুযোগ সৃষ্টি হয়েছে। আমার মতে এটি এক সম্মেলনকে সফল করার উপায়। এখানে অংশ নিতে পারাটা অত্যন্ত সৌভাগ্যের। এখানে আমরা যা শিখেছি দেশে গিয়ে জামাতের কল্যাণ ও উন্নতির জন্য সেগুলো প্রয়োগের চেষ্টা করব। আমরা এখানে অনেক কিছু শিখেছি। যা শিখেছি তা দেশে ফিরে সবার মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করব। সাংগঠনিকভাবে ও আয়োজনের দিক থেকে চমৎকার সেমিনার ছিল। যেসব বক্তৃতা হয়েছে সেগুলো খুব সুন্দর ছিল। দেশে ফিরে আমি যা শিখেছি তা আমার আনসারুল্লাহর ভাইদের শেখাবো। এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা আমাদের প্রাণপ্রিয় খলিফা আয়াদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা সর্বদা তাকে সাহায্য করুন। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং মজলিস হিসেবে আমরা কি করছি সেটা তাদেরকে জানাতে চেয়েছিলাম। আমরা উমুমি, তবলিগ ও তরবিয়ত বিষয়ে বিশেষ প্রেজেন্টেশন দিয়েছি, কারণ এগুলোই আনসারের মূল কর্মকাণ্ডের ক্ষেত্র। আমরা এগুলো প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করেছি যেন সবাই বুঝতে ও প্রশ্ন করতে পারে। I can say that standard was very good. আমার মতে অনুষ্ঠানের মান অত্যন্ত ভালো ছিল। তার উপর উপস্থিতিও ভালো ছিল। সব প্রতিনিধি প্রতিটি অধিবেশনে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত হয়েছেন। যেমনটি আমি বলেছি, আমি ইউরোপেও 4টি রিফ্রেশার্স কোর্সে অংশ নিয়েছি। পশ্চিম আফ্রিকার দেশগুলো নিয়ে ঘানায় প্রথমেই আয়োজন করা হয়, দ্বিতীয়বার করা হয় মালিতে, এরপর রয়েছে কানাডা, আমেরিকা ও প্যাসিফিক রিজিয়ন। তবে আমাকে বলতে হবে, আতিথেয়তা ও উপস্থিতির দিক থেকে কেনিয়া শীর্ষে রয়েছে। অন্যদের তুলনায় আপনাদের ব্যবস্থাপনা ভিন্ন ছিল। আপনারা খুব ভালো করেছেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। হুজুরের সহকারী প্রাইভেট সেক্রেটারি আনসার সেকশন বলেন, সম্মেলনে অংশ নিয়ে জ্ঞান অর্জন ছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী স্মারক হিসেবে হুজুর হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ প্রদত্ত একটি কলমও পেয়েছেন। মজলিস আনসারুল্লাহ কেনিয়া সহকারী প্রাইভেট সেক্রেটারির হাতে হুজুরের জন্য একটি বিশেষ উপহার প্রেরণ করে। মহান আল্লাহ যেন সকল অংশগ্রহণকারীকে এই কোর্স থেকে সর্বোচ্চ উপকারিতা লাভ করার তৌফিক দান করেন। Benefit from this cause. Amin. Muhammad Mwasi, MTA, Kenya. সবশেষে রয়েছে কানাডা থেকে পাওয়া একটি সংবাদ। কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত হয়ে গেল তাহের টেনিস টুর্নামেন্ট। আর এই টেনিস টুর্নামেন্টটি নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। আজ আমরা এখানে মজলিস খুদ্দামুল আহমদিয়া কানাডা আয়োজিত তাহের টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষ উপলক্ষে উপস্থিত হয়েছি। খুদ্দামদের আগ্রহের কারণে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আপনারা জানেন মজলিস খুদ্দামুল আহমদিয়া আরও বিভিন্ন র্যাকেট খেলা যেমন ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস আয়োজন করে থাকে। টেনিস যাতে একটি নতুন সংযোজন এবং আমরা চাই আগ্রহী খুদ্দামগণ এখানে এসে কিছু শিখুক। শুরুর দিকে টেনিস কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা জানি অনুশীলনী মানুষকে অভিজ্ঞ করে তোলে। খেলাটি আসলে খুবই সহজ, তেমন জটিল নয়। 1 পয়েন্ট জিতলে বা হারলে 15 নম্বর ধরা হয়। তাই হিসেবটা হলো 15, 30, 40, তারপর 1 গেম। অর্থাৎ 4টি পয়েন্ট জিতলে একটি গেম হয় এবং 6টি গেম জিততে হয় 2 গেমের ব্যবধানে। তাহলে একটি সেট জিতে নেওয়া যায়। আমাদের 2টি বিভাগ আছে। ডিভিশন বি হলো প্রাথমিক ও মধ্যম পর্যায়ের খেলোয়াড়দের জন্য, আর প্রফেশনাল খেলোয়াড়দের জন্য ডিভিশন এ। এর পাশাপাশি ডাবলস ম্যাচও আছে, যা সিঙ্গেলস ম্যাচ শেষ হওয়ার পর শুরু হবে।
আমি কয়েক বছর পূর্বে আমার ভাই ও তার বন্ধুদের সঙ্গে টেনিস খেলা শুরু করি। আমরা প্রায়ই গ্রীষ্মকালে খেলতাম। কিছুদিন খেলা হয়নি, তবে এখনও বিনোদনের জন্য খেলে থাকি। যখন জানতে পারি আমাদের জামাত তাহের টেনিস টুর্নামেন্ট আয়োজন করছে, তখন ভাবলাম ভাইদের সঙ্গে দেখা হবে, মজা হবে, তাই চলে আসলাম। আমি টেনিস খেলা শুরু করেছি কারণ আমি আগে থেকেই আরো কিছু র্যাকেট খেলা খেলতাম। টেনিস সবসময় আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। আমি সিঙ্গলস শেষ করেছি, এখন শীঘ্রই ডাবলস শুরু করব। আশা করি আমরা ভালো করব, ইনশাল্লাহ সব ম্যাচ জেতার চেষ্টা করব। আসল কথা হলো আজকের দিনটা কেবল হার জিতের জন্য নয়, বরং এটি ছিল দৃঢ় ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করার এবং কোর্টের ভেতরে ও বাইরে সুন্দর স্মৃতি গড়ে তোলার একটি দিন। ভ্রাতৃত্ববোধই এখানে মুখ্য। আমি আশা করিনি যে এতজন এখানে আসবেন। আমি এই গ্রীষ্মে টেনিস খেলা শুরু করেছি। অন্য কোনো আহমদি ভাই টেনিস খেলে কিনা তা আমি জানতাম না। তাই এখানে এসে সবাইকে চেনা, নতুন নতুন বন্ধু তৈরি করা, সেটাই ছিল আমার উদ্দেশ্য। পুরো অভিজ্ঞতাটাই ছিল অসাধারণ। টেনিস খুব ভালো এক ব্যায়ামও বটে। খেলাটি উপভোগ্য এবং আমি এবছরই প্রথমবারের মতো এই টুর্নামেন্টের কথা শুনলাম। আমার মতে জামাতের নিজস্ব টুর্নামেন্ট আয়োজন সত্যি চমৎকার ব্যাপার। আমাদের টেনিস, ব্যাডমিন্টন, হকি টুর্নামেন্ট রয়েছে যা সারা বছরই সক্রিয় ও ব্যস্ত রাখে। এতে বিভিন্ন ধরনের খেলায় যারা অভ্যস্ত তাদের সবার জন্যই সুযোগ তৈরি হয়। আমি টেনিস খেলতে ভালোবাসি এবং আজ এখানে থাকতে পেরে খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, এটাই প্রতিযোগিতার আসল মানসিকতা। এখানে আসো, তোমার চেয়ে ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলো আর ইনশাল্লাহ আরো উন্নত খেলোয়াড় হয়ে ফিরে যাও। কানাডায় টেনিস বেশ জনপ্রিয়, তবে জামাতে এটি সাধারণত খেলা হয় না। তবে খেলতে চাইলে সেই সুযোগ আছে। যেমন আজকে যে কোর্টে আমরা খেলছি সেখানে যে কেউ এসে খেলতে পারে। যে আগে আসবে সেই খেলতে পারবে। এমনকি সন্ধ্যায়ও আলো জ্বেলে খেলা যায়। সম্প্রতি আপনি যদি ইউএস ওপেন দেখে থাকেন, সেখানে বলা হয়েছে টেনিস হলো বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর খেলা, কারণ এটি পরস্পর স্পর্শবিহীন, জয়েন্টের উপর চাপ কম আর এতে ভালো কার্ডিও ব্যায়াম হয়। তাই স্বাস্থ্যগত দিক থেকেও এটি একটি অত্যন্ত ভালো খেলা। কাজেই সবাই এতে অংশ নিতে পারে। আপনি মেডেল নিয়ে বাড়ি ফিরুন কিংবা খালি হাতে ক্লান্ত হয়েই ফিরুন না কেন, একটি বিষয় নিশ্চিত যে তাহের টেনিস টুর্নামেন্ট নিঃসন্দেহে সফল হয়েছে। এমটি নিউজ, কানাডা। আর এই ছিল এবারের মতো বিশ্ব জামায়াতি সংবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।